গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য একটা অধ্যাদেশের খসড়া গতকালকে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে বলে শুনেছি আমরা। এটা মাননীয় আইন উপদেষ্টা এই বিষয়ে ব্রিফ করেছেন সাংবাদিকদের, এবং আজকের পত্রিকায় রিপোর্ট অনুসারে জানতে পারলাম আরপিওতে যে সমস্ত বিধানগুলো সংশোধিত হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায়, নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটিতে, সংস্কার কমিশনের সাথে আলোচনায় এর অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছিলাম আমরা। কিন্তু আচরণবিধি এবং আরপিওর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে আইন মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে অনানুষ্ঠানিকভাবে আমার সাথে এবং হয়তো আরো অনেকের সাথে মাননীয় আইন উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন। ধারাটা হচ্ছে আগের বিধান আরপিওর 20 ধারার এক উপধারা। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী, কোন প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীক সমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। এটা তফসিল ঘোষণার পরে একটা নির্ধারিত মেয়াদ আছে, তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে। এটাই এই পর্যন্ত প্রচলিত নিয়ম। সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না, অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না। তো গতকালকে এই আইনটা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পরে, প্রেস ব্রিফিংয়ের পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম। তো তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে, কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবেই উত্থাপন করা হয়েছে, এখানে কেউ আপত্তি দেয়নি। তা আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে প্রেসেও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথেও এই বিষয়ে আর কোনো আলাপ আলোচনা করি নাই। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা। কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এইটা একতরফা ভাবে নির্বাচন কমিশন থেকে এইভাবে কেন উত্থাপন করা হলো জানি না। কারণ আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়াটা ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন, আমরা জানিয়েছিলাম। তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা, জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে,
তা এখন যেহেতু আপনারা প্রশ্ন উত্থাপন করলেন, আমি প্রেসের মাধ্যমে এই বিষয়টা জানালাম। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির ইতিহাসে দেখা গিয়েছে যে সমস্ত ছোটখাটো দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পার্লামেন্টে আসলে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয়, তাদের নির্বাচিত হওয়ার একটা সুযোগ হচ্ছে এইভাবে যুগবদ্ধ ইলেকশন করার মধ্য দিয়ে। সেইটা বঞ্চিত করা তাদের উচিত হবে বলে আমরা মনে করি না। কারণ আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের একটা সমৃদ্ধ জাতীয় সংসদ দেখতে চাই, যেখানে সকল মতের আদর্শের ব্যক্তিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির কল্যাণে তাদের অবদান রাখবেন, এবং সেটা হলে জাতির গণতান্ত্রিক সমৃদ্ধি আসে, জাতি উপকৃত হয়। নির্বাচন কমিশনের একটা বিগত আওয়ামী লীগের সময়ে, ফ্যাসিস্ট রেজিমের সময় ইলেকশন কমিশন তার নিজের একটা কমিয়ে দিয়েছিল রাজনৈতিক চাপে। এই বিধানটা আগে ছিল, তবে এটা মিসইউজ যাতে না হয় সেটা দেখতে হবে। আর না ভোটের বিধান তার বিষয়ে মোটামুটি প্রত্যেক রাজনৈতিক দল একমত হয়েছে যে কোথাও যেন আনকন্টেস্টে কেউ না জিততে পারে, সেই জন্য সেখানে যদি একক প্রার্থী হয় কোনো কারণে, যদি ওই এলাকার ভোটাররা নার পক্ষে ভোট বেশি দেয়, তাহলে সে একক প্রার্থী আর নির্বাচিত হবে না, আবার নির্বাচন। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। অনেকেই বলেছে, আমি জানি অনেকেই বলেছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে, এবং ইসলামী দলের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে, আরো অনেক দল বলেছে যে জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয়, সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকতে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা, হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় না, কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটার সুযোগ একটা আছে জোটভুক্ত হয়ে নির্বাচন করলে, এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবে, এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম, সেটা ছিল, এইটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। সরাসরি আপনি আইন উপদেষ্টার সাথে কথা হয়েছে? অনানুষ্ঠানিক আমার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে আরপিও সংশোধনী খসড়া দেওয়ার পরে। তো উনি সম্মত ছিলেন, এবং আরো অনেক দলের মতামত তিনি নিশ্চয়ই জেনে নিয়েছেন। তা এখন হঠাৎ করে এটা পাশ হয়ে যাওয়ার পরে এইভাবে, তখন আমি কাউকে যোগাযোগ করেছিলাম, তিনি বললেন যে আপনারা আবার সংশোধিত প্রস্তাব দেন, নির্বাচন কমিশনও দেন, আমাদেরকেও দেন, আমরা সেটা দেখি পুনর্বিবেচনা করবো। জাতীয় সরকার বলতে আমরা যেটা বলেছি যে 31 দফার প্রস্তাবের আমাদের সূচনা পর্বে আমরা বলেছি যে যাদের সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, তাদেরকে সাথে নিয়ে, এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে, যদি তখন তো আর ফ্যাসিবাদের পতন হয়নি, যদি ভবিষ্যতে ফ্যাসিবাদের পতন হয়, তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই 31 দফাটা বাস্তবায়ন করবো, রাষ্ট্র কাঠামো মেরামত করবো, সংস্কার করবো, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে। সেই কমিটমেন্টটা আমাদের ছিল, এখনো আছে। তো আল্লাহর অশেষ সহমতে এদেশে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার করতে পারি। সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। কি পরিমাণ আসন ছাড়া হতে পারে জোটের জন্য? আপনারা কি পরিমাণ আসন রাখছেন? প্রয়োজনীয় সংখ্যক আসন।
সেটা আলোচনা চলছে।